আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1 গত ক্লাসে আমরা 3.5 শেষ করে দিয়েছিলাম। এরই ধারাবাহিকতায় আজ আমরা 4.1 আলোচনা করব। আমরা অনুশীলনী অঙ্কগুলো করার আগে উদাহরণগুলো একটু দেখতে চেষ্টা করব। আমরা উদাহরণগুলো না করলে অঙ্কগুলো ভালো বুঝবো না। ঠিক আছে, উদাহরণ নং 1 আমাদের ছিল কি ছিল, মান নির্ণয় করব। ঠিক আছে, এখানে ক নং আমাদের ছিল কি 5 স্কোয়ার ভাগ কত 5 কিউব। এখানে লক্ষণীয় কি আমাদের ভিত্তি মানে ফাউন্ডেশন, এখানটা কি এটাও কি আমাদের 2 এর ভিত্তি কত 5, 3 এর ভিত্তি কত 5, অর্থাৎ ভিত্তি দুজন কি সমান। যদি আমরা ভিত্তি কমন নেই কত হবে 2, যেহেতু এটা ভাগ ছিল, ভাগ হলে কি হবে মাইনাস হবে, ভাগ কি মাইনাস কত 3 সমান সমান কত হবে 5 টু দি পাওয়ার কত 5 টু দি পাওয়ার 1 সমান সমান কত দাঁড়ালো আমাদের 5। আমি এই অধ্যায়ের সূত্রগুলো অলরেডি দিয়ে দিয়েছি, ওখান থেকে সবগুলো সূত্র দেখতে চেষ্টা করবেন। তখন আমি যে ক্লাসগুলো করি এগুলো অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, আমি যে সবগুলো সূত্র আমি ওখানে সুন্দরভাবে দেখাই দিয়েছি। ওই সূত্রগুলো দেখলে অঙ্কগুলো খুব ইজি হবে। এরপর খ নং আমাদের ছিল কি 2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার কত 5 ইন্টু 2 টু দি পাওয়ার 3 2 ভাগ 3 2 টু দি পাওয়ার কত -5। এখন এখানটা আমরা কি করব, যেহেতু আমাদের সমান সমান আমি একটু আগে বলছি আমাদের কি এই ভিত্তি দুইজন কি হয়েছে, এই 5-এর ভিত্তিও 2 ভাগ 3 -5-এর ভিত্তিও কি 2 ভাগ 3। আমরা 2 ভাগ 3 যদি কমন রাখি তাহলে কি হবে 5, এটাকে গুণন হলে প্লাস হয়, এই প্লাস আর এখানটা আবার মাইনাস হয়ে আছে, তো প্লাস মাইনাসে কি হবে মাইনাস সমান সমান আমরা কি হয় 2 ভাগ কত 3 2 টু দি পাওয়ার কত 5-এতে 5 গেলে 0। আমি ওখানটা সূত্র দেখাই দিছি, কোনো ভিত্তির উপর পাওয়ার যদি 0 হয় তার মান হবে 1, যে কোনো ভিত্তি। ঠিক আছে, শূন্য ব্যতীত যে কোনো ভিত্তির উপর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কত হবে 1 হবে। বাবা এরপর আমাদের এরপর 2 নং উদাহরণ আমাদের কি আছে সরল করো। 2 নং উদাহরণ আমাদের কি আছে সরল করো। আমরা যদি সরল করতে যাই তাহলে আমরা এখানে দেখতেছি একটু উদাহরণ 2 কি ক সরল করব। তাহলে ক নং কি ছিল 5 টু দি পাওয়ার 4 গুণন 8 গুণন কত 16।
ভাগ কত 2 কত 5 গুণন কত 125। এটা আমরা কি করব সরল করব। তাহলে আমরা কি করি আগে যেগুলো গুণিতক আছে আমরা এগুলো করে দিই। কত হবে আমাদের 5⁴ গুণন 2 কত 3। তাহলে কত 3টে 2 গুণ করলে আমাদের কত হবে 8 গুণন এখানটা কি হবে 2 কত 4 2 দুগুণে 4 4 দুগুণে 8 ভাগ কত 2 কত ছিল আমাদের এখানটা 5 গুণন 5 আমরা কি লিখতে পারি 5 5 25 5 25 125 3 আর কি। তাহলে আমাদের কি হবে এখানটা এই জায়গায় সমান সমান আমাদের কি হবে আমাদের এখানে দুইটা জিনিস আছে 5 ভিত্তি দুইটা জিনিস আছে 5 আর হচ্ছে 2। তাহলে আমরা 5 আর 2 আলাদা আলাদা করে ফেলব। ঠিক আছে কত 5⁴ ডিভাইডেড কত 5⁴ কত 3 গুণন উপরে কত 2⁴ কত হয় 3 যোগ 2 আর 2 ভিত্তি যদি ভিত্তি আমরা কম নিলে কি হলো 3 যোগ কত 4 ডিভাইডেড বাই কত 2⁴ কত 5 সমান সমান আমাদের কি হবে এখানতে আমরা যে ভিত্তি 5 কমন রাখি তাহলে কি হবে 4 মাইনাস ভাগ থাকলে কি হবে বিয়োগ গুণন এখানটা কি হয় আমাদের 2⁴ ভাগ কত 2⁵ সমান সমান কত 5⁴ কত এখানটা হলো আমাদের 1 গুণন 2⁴ কত 7 মাইনাস কত 5 ভাগ থাকলে মাইনাস হয় 5কে 5 মানে একটা 5 আছে গুণন এখানটা 2⁴ কত হবে 7 থাকি 5 চলে গেলে 2 সমান সমান এখন যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত দাঁড়াবে 5 গুণন 2 দুগুণে 4 সমান সমান কত 4 পাশে 20। এরপর আমাদের পরের উদাহরণটা কি ছিল খ নং উদাহরণ আমরা দেখব। খ নং উদাহরণ আমাদের কি ছিল 3 ইন্টু কত 2n মাইনাস 4 ইন্টু 2 কত n মাইনাস 2 ডিভাইডেড 2n মাইনাস 2n মাইনাস 1 সমান সমান আমাদের কি দাঁড়াইল এখন আমরা এখানটায় কি করব এই যে 4টা ছিল 4টারও আমরা কি ভাঙাবো আর কি কত হবে 3 ইন্টু 2n মাইনাস 2 2 দুগুণে 4 ইন্টু কত 2 কত n মাইনাস 2 ডিভাইডেড বাই আমাদের কত 2 কত n মাইনাস এই যে আমাদের এখানটায় 2n মাইনাস 1 ছিল না এটাকে আমরা ভাঙে ফেলাবো তাহলে কি হবে 2n ইন্টু 2 কত যেহেতু গুণ করব মাইনাস 1 ঠিক আছে সমান সমান এখানটা আমাদের কি দাঁড়াইল 3 ইন্টু 3 ইন্টু 2 কত n
মাইনাস এখানটা ভিত্তি 2 আমরা কমন নেই, কত থাকলো 2, এটা গুণন থাকলে প্লাস n মাইনাস 2 ডিভাইডেড এখানটা কত হয় নিচে আমাদের 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n ইন্টু 1 ভাগ কত 2 সমান সমান আমাদের কি দাঁড়ায় 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার এখানে কি আর 2 যদি আমরা কাটি 2 টু দি পাওয়ার কত n দাঁড়াইল। নিচে আমাদের কি হয় 2 টু দি পাওয়ার n যদি আমরা কমন নেই কি থাকলো 1 মাইনাস হাফ, সমান উপরে যদি আমরা 2 টু দি পাওয়ার n কমন নেই কি থাকলো 3 মাইনাস কত 1 ভাগ কত 2 টু দি পাওয়ার n ইন্টু 1 মাইনাস হাফ, এই 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n কি কাটা, সমান কি থাকলো আমাদের 2 ডিভাইডেড বাই এদের লসও কত 2, 2 2 মাইনাস কত 1 সমান কি হবে 2 ডিভাইডেড বাই 1 ভাগ 2 সমান 2 ইন্টু এই ভাগটাকে আমরা গুণন বানিয়ে দিয়েছি, তখন কী হবে এই 2টা উপরে চলে যাবে, নিচে থাকবে কি 1, 2 দুগুণে কত 4, এই 4 আমাদের কি হবে অ্যান্সার হয়ে যাবে। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।